আসসালামু আলাইকুম। আজকে আমাদের সন্ধ্যার নাস্তা ছিল পুরি। এটাই আমরা সন্ধ্যায় নাস্তা করেছি। তো রাত্রে প্রায় ১১টা বাজে তখন আপনাদের ভাইয়া চলে আসলো। তো আসার সময় নিয়ে এসেছে কুমিল্লার বিখ্যাত রসমালাই। এটা অবশ্য সে নিজে আনেনি। এটা হচ্ছে আমাদের সংগঠনের এক ভাইয়া দিয়েছে। ভাইয়াটা কিন্তু আবার সেলও করে। কিন্তু ভাইয়ার পেজ লিংক আমার কাছে নাই। এজন্য আমি দিতে পারছি না আপনাদেরকে। তো পেজ লিংক নিয়ে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। তো আমি আসার সাথে সাথেই সেগুলোকে খুলে মানে খেয়ে নিয়েছি এক কথায়। আমি আবার ডেজার্ট খুব পছন্দ করি। যেকোনো খাবারের পরেই আমার মনে হয় যে ডেজার্টটা না খেলে অসম্পূর্ণ রয়ে মানে থেকে যায় আরকি। আমার বাবা চাচাদের সবারই ডায়াবেটিস আছে। তো মনে হয় উত্তরাধিকার হিসেবে আল্লাহ মাফ করুক আমারও হতে পারে। কারণ আমিও মোটামুটি অনেক মিষ্টি খাই। আমার আসলে অ্যাভয়েড করা উচিত, কিন্তু কেন জানি পারি না। মানে সব খাবার খাওয়ার পরে আমার মনে হয় একটু মিষ্টি জাতীয় কিছু খেলে মনে হয় ভালো লাগতো এরকম। আরেকটা অভ্যাস আছে আমার, সেটা হচ্ছে টক খুব পছন্দ। আমার দুপুর হলেই বা বিকেলে মন চায় কি একটু টক বানাই, মানে কিছু একটা টক আইটেম থাকতেই হবে। তো আমার ঘরে মোটামুটি টক আইটেম কিছু থাকবেই, আর মিষ্টি আইটেমও কিছু না কিছু থাকবেই। আমার হাজব্যান্ড আবার তেমন একটা খায় না, আমিই বেশি খাই বলা চলে। তো হাজব্যান্ডকে আসার পরে মেয়েকে দিয়ে আমি চলে আসলাম রান্না করতে। সে আবার কুমিল্লা থেকে এসে আবার কুমিল্লায় চলে যাবে একদিন পরে। তো এই জন্য একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি, কারণ মুরগির মাংস রান্না করলে হবে কি, সেও খেয়ে যেতে পারবে, আর আমিও মুরগির মাংসটা থাকলে আগামী ২-৩ দিন আমাকেও আর রান্না করতে হবে না। মেয়েকেও খাওয়ানো যাবে, আমি নিজেও খেয়ে নিতে পারবো। রান্নার ভেজালটা একটু অন্তত কমবে এই জন্য। তো মুরগির মাংসটা আমি প্রথমে পেঁয়াজটা একটু ব্রাউন কালার নিয়ে আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপর আমি সোনালি মুরগি খাই, তো সেটা ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম কষিয়ে। তারপর একটু আলু দিয়েছিলাম, যেহেতু আলু তো আমার ঘরে মাস্ট থাকতেই হবে। তো আলু দিয়ে একটু কষিয়ে তারপর পানি দিয়ে উঠিয়ে ফেলেছি। তো পুরো শ্যুটটা আমি নিতে পারিনি, কারণ হচ্ছে আমার মেয়ে খুব জ্বালাচ্ছিল। আর এর পরের দিনই হচ্ছে শুক্রবারের আমরা ডিনারে গিয়েছিলাম ক্রাশ স্টেশনে। সেটার পুরো ফুটেজটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এজন্যই আর কি। তো যাই হোক, রান্নাটা করছি। রান্না করতে করতে মাঝে ২ বার যেয়ে ঘরে দেখে আসছি বাবা মেয়ে কী করে। তারপর পাশের বাড়িতে বিয়ে হচ্ছিল, সেটাও যেয়ে একটু দেখে আসলাম। মানে একটু গান বাজনা বারান্দা দিয়ে দেখছিলাম আর কি। তো এই অবস্থা। হাজব্যান্ড হচ্ছে আবার কুমিল্লা যাবে। তো এবার মনে হয় ৪-৫ দিন থাকবে। আমাকে একাই থাকতে হবে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।